আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তথ্য সম্পর্কে তোমাদের জানাবো। আজকের এই ভিডিওর মাধ্যমে গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের মোট কতগুলো আসন এই পর্যন্ত ফাঁকা আছে, দ্বিতীয় ধাপের ভর্তি সম্পন্ন হওয়ার পর বা তৃতীয় ধাপে কারা চান্স পেতে পারে, বা যাদের ওয়েটিং লিস্ট অনেক দূর পর্যন্ত আছে তারা আদৌ শেষ পর্যন্ত চান্স পাবে কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু এটা সম্পর্কে তুমি ভালোভাবে জানতে পারবা। তো তোমাদের এই গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা আপডেট তথ্য কিন্তু আমরা ডেইলি ক্যাম্পাসে আমরা পেয়ে গেছি। তো আমরা যদি সেখানে একটু ভালো করে দেখি, সেখানে যে তথ্যটা আমরা জানতে পারতেছি যে তোমাদের দ্বিতীয় ধাপের কিন্তু ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে। এই দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে কতগুলো আসন ফাঁকা আছে এটা নিয়ে সবাই কিন্তু একটা চিন্তার বিষয় আসো বা চিন্তার ভিতরে আসো। তো তার ভিতরে আমরা জানতে পারতেছি যে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম কমপ্লিট হওয়ার পর প্রায় 97% মানে সিট ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ 100টা যদি সিট থাকে তার ভিতরে 97টা সিটই ফিল আপ হয়ে গেছে, আর মাত্র 3% সিট ফাঁকা আছে। এই 3% সিটে অর্থাৎ তৃতীয় যে ধাপে রেজাল্ট দিবে সেই তৃতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যদি এই 3% ফিল আপ করা না যায় তাহলে চতুর্থ ধাপের মাধ্যমে স্টুডেন্টকে ভর্তি নেবে। তার মানে এবছরের যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু এবছর তোমাদের মেরিট পজিশন যাদের অনেক দূরে আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলক অনেক কম। কারণ প্রতি বছরই দেখা যাইতো যে দ্বিতীয় ধাপ দেওয়ার পর অসংখ্য আসন ফাঁকা থাকতো। কারণ এর আগের বছরগুলোতে দেখা গেছে যে তোমার জিএসটি পরীক্ষা হওয়ার পরেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এজন্য অসংখ্য স্টুডেন্ট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কারণে জিএসটি থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মুভ করছে, এতে করে জিএসটিতে আসন ফাঁকা হয়েছে। কিন্তু এবছরের প্রেক্ষাপটটা কিন্তু একবারে ভিন্ন হয়ে গেছে। এবছরে কিন্তু তুমি যখন দেখবা যে প্রথম তোমাদের যে ভর্তি কার্যক্রম চলছে প্রথম ধাপে, সেখানেই প্রায় 90% স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের মাধ্যমে আরও 7% স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তাহলে টোটাল 97% স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, আর মাত্র 3% আসন ফাঁকা আছে। তার মানে এখান থেকে আমরা এতটুকু ক্যালকুলেশন করতে পারি যে যাদের ওয়েটিং লিস্টটা তুলনামূলক বেশি দূরে আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, কিন্তু যাদের ওয়েটিং খুবই কাছাকাছি আছে তাদের হয়তোবা চান্স হলেও হতে পারে। এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এই যে আমাদের দ্বিতীয় ধাপের কার্যক্রমটা শেষ হয়ে গেছে, তাহলে তৃতীয় ধাপের রেজাল্ট কবে দিবে বা তৃতীয় ধাপের কার্যক্রমটা কবে শুরু হবে ভর্তি কার্যক্রম। তো নিউজটাতে আমরা আরেকটা জিনিস জানতে পারতেছি যে তৃতীয় ধাপের তোমাদের যে রেজাল্ট বা ভর্তি কার্যক্রম কিন্তু তোমাদের 2 জুলাই থেকে 4 জুলাই শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তোমরা জানো দেশে কিন্তু তোমাদের কোটা বিরোধী একটা আন্দোলন চলতেছে, অপরদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে তার আন্দোলন চলতেছে। এই কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের কার্যক্রম আপাতত কিন্তু স্থগিত আছে। তো যেহেতু স্থগিত আছে আর বিশ্ববিদ্যালয়ে যেহেতু স্থগিত আছে, এর জন্য কিন্তু কোনো ধরনের ভর্তি কার্যক্রম চালানো এখন কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ তোমার যদি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় তুমি তো ওই বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হতে যাবা, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে যেহেতু দাপ্তরিক কাজ বা প্রশাসনিক কাজ তারা বন্ধ রাখছে, তাহলে তো সেখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। এ কারণে কিন্তু তোমাদের গুচ্ছের যে তৃতীয় ধাপের রেজাল্ট বা তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে কবে নাগাদ খুলতে পারে, এটা কিন্তু শিওর করে বলা পসিবল না। যেহেতু আন্দোলন চলতেছে, এই আন্দোলন কবে শেষ হবে এটা কিন্তু কেউ বলতে পারে না। তো সরকারের পক্ষ থেকে যদি এই আন্দোলনের যে দাবিগুলো আছে এগুলো যদি মেনে নেয় তাহলে হয়তো বা জিনিসটা আস্তে আস্তে রিডিউস হয়ে বা আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা যদি না মানে তাহলে এইভাবে কিন্তু আন্দোলন চলতে থাকবে। একদিকে তোমাদের স্টুডেন্টদের আন্দোলন হলো কোটা বিরোধী আন্দোলন চলতেছে, অপরদিকে যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস তোমার পরীক্ষা, তারপর দাপ্তরিক কাজ, প্রশাসনিক কাজ সব কিছুই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে তারা সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে কিন্তু আন্দোলন চালায় যাচ্ছে। সো এইভাবে আন্দোলন চলতে থাকলে তোমাদের তৃতীয় মেরিট লিস্টের রেজাল্ট কিন্তু দেওয়াটা যেমন অনেক লেন্দি হবে, এক্ষেত্রে কিন্তু সেশন জটে পড়ার একটা আশঙ্কা কিন্তু সৃষ্টি হয়েছে। তো যদিও গুচ্ছ কমিটি আগস্টের 1 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরু করার জন্য নির্দেশনা প্রকাশ করছিল বা তারা প্ল্যান করছিল, কিন্তু এইভাবে যদি আন্দোলন চলতে থাকে তাহলে কিন্তু তোমাদের তৃতীয় মেরিট লিস্টের রেজাল্টটা দেওয়া অনেক লেন্দি হবে এবং তোমাদের ভর্তি কার্যক্রমটা কিন্তু আস্তে আস্তে ডিলে হওয়ার সম্ভাবনা হচ্ছে। তো সব কিছু ডিপেন্ড করবে বর্তমানে পারিপার্শ্বিক অবস্থার উপরে, যে দেশের অবস্থাটা কি হচ্ছে বা আন্দোলনটা কোন দিকে মুভ করতেছে বা সরকার কত দ্রুত এই আন্দোলনের দাবিগুলা মেনে নিচ্ছে, এই সামগ্রিক বিষয়ের উপরে কিন্তু তোমাদের এই তৃতীয় মেরিট লিস্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে। এই জন্য তোমাদের যেটা কাজ হবে, তোমাদের এখন একটা কাজ
অপেক্ষা করা এবং পরবর্তী মেরিট লিস্ট কবে দিবে এটার জন্য ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। তবে যারা বেশি দূরে মেরিট পজিশন আছে, অর্থাৎ যাদের মেরিট লিস্টটা অনেক দূরে, তাদের এখন একটা কাজই করা উচিত, সেটা হলো তোমাদের বিকল্প যে ওয়ে, সেই বিকল্প ওয়েতে আগানো উচিত। কারণ বিকল্প ওয়ে বলতে কি বোঝাচ্ছে, যারা মেনলি অনেক দূরে মেরিট পজিশন আছে এবং তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম, তারা এখন যদি এই জিনিসগুলো নিয়ে যদি বসে থাকো, তাহলে আলটিমেটলি কিন্তু তোমরা আস্তে আস্তে পিছায় পড়বা। তোমাদের এখন যেটা উচিত যে তোমাদের এখন সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করা উচিত। কেন সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করা উচিত? কারণ তোমরা জানো যে সেকেন্ড টাইম পরীক্ষাও কিন্তু তোমরা খুব দ্রুতই দিতে পারবা। কারণ তোমাদের যারা জুনিয়র ব্যাচ আছে, অর্থাৎ এইচএসসি যারা মেনলি এইচএসসি যারা 24 ব্যাচ, তাদের কিন্তু অলরেডি বোর্ড পরীক্ষা কিন্তু চলতেছে, খুব দ্রুতই বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপরে তুমি কিন্তু চাইলে, তুমি যদি এইচএসসি 23 ব্যাচের স্টুডেন্ট হও, তাহলে তুমি কিন্তু চাইলে এদের বোর্ড পরীক্ষার পরে যে অ্যাডমিশন জার্নিটা শুরু হবে, সেই অ্যাডমিশন জার্নির সাথে তুমি যুক্ত হয়ে তুমি দ্বিতীয়বার কিন্তু এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টের সাথে দ্বিতীয়বার কিন্তু সেকেন্ড টাইম হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাওয়ার একটা জায়গা সৃষ্টি করতে পারবা। এবছর যদি তোমার জিএসটির পরীক্ষা খারাপ হয়, তুমি যদি এখন ভালো করে একটা প্রিপারেশন নিতে পারো, তাহলে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে জিএসটিতে প্রথম মেরিট লিস্টে তোমার চান্স পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা আছে। কারণ তুমি যেহেতু একবার জিএসটিতে পরীক্ষা দিচ্ছ, তোমার কিন্তু এই পরীক্ষার সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা হয়েছে, কীভাবে ভালো করা যায় এটা সম্পর্কে তোমার কিন্তু এখন ভালো একটা ধারণা হয়েছে। তো তোমার কিন্তু এখন ফার্স্ট টাইমের থেকে সেকেন্ড টাইমে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আরও বেশি। কারণ যারা মিলে এইচএসসি 24 ব্যাচ, তার থেকে তোমার কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি। কারণ তুমি অনেকবার বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ, তোমার 1 বছর বেশি পড়ার একটা অভিজ্ঞতা আছে। তো তুমি যদি যার সময়টাকে কাজে লাগাও, এখন যে সেকেন্ড টাইমে যদি যাত্রাটা যদি তুমি এখন থেকে শুরু করো, তাহলে তুমি খুব ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়ার মাধ্যমে পরবর্তীতে জিএসটি সহ যেই বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম দেওয়া যায়, সেখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভালো একটা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারবা। তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আদৌ কি আসলে সেকেন্ড টাইম দিয়ে চান্স পাওয়া সম্ভব কিনা। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার অনেক বন্ধু বান্ধবকে দেখছি যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে চান্স পাইছে। আমার জীবনে অসংখ্য স্টুডেন্ট আমি পড়াইছি যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে টপ সিএসসি সাবজেক্টেও চান্স পেয়ে গেছে। সো সেকেন্ড টাইম দিয়েও কিন্তু চান্স পাওয়া সম্ভব। তবে অবশ্যই সেকেন্ড টাইম প্রস্তুতিটা তোমাকে খুব দ্রুত শুরু করতে হবে এবং সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার সময় তোমার ভিতরে ধৈর্য থাকতে হবে, তোমার ভিতরে স্বপ্ন থাকতে হবে। এজন্য যারা যাচ্ছ ঘরে বসে এখন থেকে গুছানো একটা সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের সেকেন্ড টাইমের জন্য আমরা এ ইউনিটের মেনলি টার্গেট ব্যাচ চালু করছি। সো তোমরা চাইলে যারা এ ইউনিটের স্টুডেন্ট আসো, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট আসো এবং যারা ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেকেন্ড টাইম ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তারা দ্রুত আমাদের সেকেন্ড টাইম এ ইউনিট টার্গেট ব্যাচে ভর্তি হতে পারো। এটাতে আমরা মেনলি যে ক্লাসগুলো নিব সেগুলো আমরা অনলাইনে নিব এবং অনলাইনে ক্লাসগুলো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে দেখতে পারবা। এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস হবে এবং এই যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে যত ধরনের হাতে ক্যালকুলেশন আছে, যত ধরনের শর্টকাট টেকনিকগুলো আছে, যত ধরনের কোশ্চেন অ্যানালাইসিস আছে, যত ধরনের প্রশ্ন ব্যাংক সলভ আছে, সবগুলো কিন্তু তোমাদের আমরা এখানে করাই দিব। অর্থাৎ সেকেন্ড টাইম প্রস্তুতি তুমি 100% তুমি আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে শতভাগ তুমি নিতে পারবা এবং ক্লাসগুলো যেহেতু ঘরে বসে অনলাইনে নিতে পারতেছো, তার মানে কম খরচে তুমি ঘরে বসে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আর প্রস্তুতি যদি তোমার ভালো হয়, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবা। এই জন্য যারা ঘরে বসে এখন সেকেন্ড টাইমের ভালো একটা প্রস্তুতি নিতে চাও, নিজের স্বপ্ন পূরণ করতে চাও, বাবা মার মুখে হাসি ফোটাতে চাও, তারা দ্রুত আমাদের এই কোর্সে এনরোল করো। এই কোর্সে এনরোল করার জন্য এই যে নাম্বারটা আছে 01863643423, এই নাম্বারে কোর্স ফি হলো 2000 টাকা। এই 2000 টাকাতে ভর্তি হলে তুমি এখানে 1 বছর তুমি এখানে অনলাইনে ক্লাস করে তুমি প্রস্তুতি নিতে পারবা। তো যারা ভর্তি হতে চাও, এই নাম্বারে 2000 টাকা বিকাশে অথবা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের যে সেকেন্ড টাইম যে এ ইউনিট টার্গেট ব্যাচ আছে সেখানে ভর্তি করে নেওয়া হবে। এখানে ভর্তি হলে তোমার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করতে পারবা। চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার সেভাবে আমরা পড়াই দিব এবং এখানে ভর্তি হলে যত ধরনের সাজেশন দরকার সকল সাজেশনের পিডিএফগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা। এজন্য যারা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, দ্রুত আমাদের সেকেন্ড টাইম এ ইউনিট টার্গেট ব্যাচে ভর্তি হয়ে যাও। তো এই হলো তোমাদের গুচ্ছবোধ 24টা বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা আছে বা কবে রেজাল্ট দিতে পারবে সব কিছুর আপডেট জানাই দিলাম। আশা করি তোমরা পরবর্তীতে ভালো একটা প্ল্যান করবা। যারা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তাদের জন্য অবশ্যই শুভকামনা। যারা চান্স পাবা না বা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেবা, তারা এখন থেকে ভালো প্রস্তুতি নাও, তাহলে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।